প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব যে এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে মুখ খুললেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তথা সাবেক এমপি ব্যারিস্টার সাঈদ সাইদুল হক সুমন। তিনি বলেন যে এত পানি, বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে 93 সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি। কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী। তিনি বর্তমান ফেনী, কুমিল্লা, সিলেটের বন্যা নিয়ে যা বললেন। এইদিকে আবার আমাদের দেখলাম যে ফেনীতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না, বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে। এরকম কুমিল্লা, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে। আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি, আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার। আবারও বন্যার্তদের মাঝে সহযোগিতা করতে চেয়ে তিনি আরো বলেন যে এলাকায় কৃতি সন্তান আছেন তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের। কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি, কিন্তু আপনি যদি কাছে যান, প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয়, কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট। তরুণদেরকে এই বন্যার্তদের মাঝে সাহায্য সহযোগিতা পৌঁছানোর আহ্বান জানান এই সাবেক এমপি। আমরা তো এমনি শুধু থই পানি দেখি, কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয়, মানুষের পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব হয়, মানুষের স্যালাইন লাগে। সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয়। বিগত বেশ কয়েক বছরের বন্যায় তাকে দেখা গেছে মানুষের পাশে দাঁড়াতে। না আরো বাড়াইতাম। আচ্ছা দাও 25 80 দাও, তা 80 দিকে দাও। এই দাও নগদ 25,000 টাকা চালাও দিয়া। এখানে খাওয়া দাওয়া করবা আমার। যদিও তিনি স্বতন্ত্র হিসেবে এমপি হয়েছিলেন, তবুও আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে সবসময় দাবি করতেন। এর ফলে নানানভাবে বিতর্কিত হয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যারিস্টার সাঈদ সাইদুল হক সুমন। প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে, উনি যদি একটু ব্যবস্থা নেন মানুষ অনেক বেশি শান্তি পাবে। আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব। কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো। আমি যেভাবেই হোক সশরীরে আপনাদের মাঝে হাজির হব। আমি চেষ্টা করবো আমার সর্বস্ব দিয়ে যাদের জন্য আমি শপথ নিয়েছিলাম তাদের পাশে দাঁড়ানোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, ব্যারিস্টার সুমনকে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।